এর চেয়ে বেশি তো কিছু করার আমাদের সুযোগটা কোথায় আছে? বিধানসভার ভেতর দাঁড়িয়ে আমাদের কোনো কথা বলার বা সেই পলিসি চেঞ্জ করার সুযোগ এক্ষেত্রে নেই। সুতরাং মিটিং মিছিল করে আমাদের যতটুকু বলার আমরা বলতে পারি এবং আমরা আরও বৃহত্তর মঞ্চের সুযোগ চাইতে পারি। আর আপনি যদি প্রধান বিরোধী দল হিসেবে বলেন, সত্যি কথা, মানুষ যেমন সরকার চুজ করে, মানুষ অপোজিশনও চুজ করেন। বাংলার মানুষ প্রধান বিরোধী দল হিসেবে বা বলা যায় একমাত্র বিরোধী দল হিসেবে বিজেপিকে চুজ করেছেন। আর একজন বিধায়ক আছেন, আমাদের সংযুক্ত মোর্চার নওশাদ বিধায়ক রয়েছে, কিন্তু দল হিসেবে বিজেপিকেই তারা চুজ করেছেন। আর আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। ধরুন কলকাতায় পুজোর 3-4 দিন আগে ওরকম বৃষ্টি হলো এবং জাস্ট 2.5-3 ঘন্টার বৃষ্টিতে 10-12 জন মানুষের প্রাণ চলে গেল। তো তার পেছনে কতগুলো কারণ রয়েছে। তৃণমূল কংগ্রেসের আমলে বেআইনি নির্মাণ, অবাধে পুকুর ভরাট করা, খালগুলোকে বুঝে দিয়ে সেখানে পর্যন্ত বেআইনি পথে হাউজিং এস্টেট বানানো থেকে শুরু করে ইলেকট্রিকের তার ঝুলছে, কেআইটির পক্ষ থেকে কোনো রক্ষণাবেক্ষণ নেই থেকে শুরু করে আরও হাজারটা কারণ রয়েছে, ম্যানহোলের ঢাকনা খোলা থেকে শুরু করে এত পাপ, এত অপরাধ সব কিছু রয়েছে, যেটাকে নিয়ে সরকারকে একেবারে কী বলবো, কান ধরে উঠবোস করানো যায়, যাকে বলে হিন্দিতে জিনা হারাম করে দেওয়া যায় গভর্নমেন্টের। রাজ্যের বিরোধী দলনেতা তার বক্তব্য কী? তার পুকুর ভরাট, বিল্ডিং তৈরি, নঞ্জুলির খাল ভরাট, বিদ্যাধরীর খাল ভরাট থেকে শুরু করে তৃণমূল নেতাদের বেআইনি নির্মাণ থেকে শুরু করে সব পড়ে রইল একদিকে। বিরোধী দলনেতার বক্তব্য হচ্ছে, যেহেতু দেবীপক্ষের আগে পিতৃপক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় পুজো উদ্বোধন করেছেন আর মাথায় হিসাবের মতো করে ঘোমটা জুড়িয়েছেন, তাই দেবীর অভিশাপে কলকাতায় এটা হয়েছে। আমি বলছি, এই যদি বিরোধী দলনেতার বিরোধিতা স্ট্যান্ডার্ড হয়, তাহলে আপনি বলুন এরকম সোনার টুকরো বিরোধী দলনেতা মানে কত জন্ম পূর্ণ করেছে বলে মমতা ব্যানার্জি এরকম একটা বিরোধী দলনেতা পেয়েছে। এই যে আপনারা অনেক সময় বলেন না, যে সমস্ত বিশ্লেষকদের কথা বলছেন, ওই অনেকে শুভেন্দু অধিকারীর ইমেজ বিল্ডিং করেন না, যে উনি দারুণ বিরোধী দলনেতা। কত জন্ম তপস্যা করলে এরকম একটা সোনার টুকরো বিরোধী দলনেতা পাওয়া যায়, যে কিনা সরকারের চুরি, দুর্নীতি, সমস্ত অপরাধকে সরিয়ে দিয়ে যে কোনো প্রশ্নে একটা বোকা একটা হিন্দু মুসলমান ধর্মের একটা ভাড়ামি এনে সরকারের আসল জায়গাগুলোকে যে আড়াল করে দিতে পারবে।